Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হ্যালো, কি করছো? আরে এই তো অফিসে কাজ করতে করতে এত টায়ার্ড লাগছে না, তাই একটু ড্রিঙ্ক করছি। আর তুমি কি করছো? আমি এই মায়ের সাথে একটু শপিং এ বেরিয়েছিলাম। তুমি কাল আসছো তো? হ্যাঁ আসবো, কিন্তু শোনো একটু একটু দেরি হতে পারে কিন্তু। হ্যাঁ রাত হলে কিন্তু বাবা কাল আমাদের ফিরতে দেবে না। পরশু সকালে ফিরতে হবে। তখন তুমি রাগ দেখালে আমার কিন্তু কিছু করার থাকবে না। আমি আগে থাকতে বলে দিলাম। আচ্ছা বাবা, একদিন নয় শ্বশুর বাড়ি থেকে যাবো। কি? এটা মদ খেয়ে বলছো না তো? আমি কিন্তু রেকর্ড করে রাখছি। একটু এদিক ওদিক হলে না আমি সবাইকে শোনাবো। আরে না রে বাবা, মনে থাকবে মনে থাকবে। সারা রাত ধরে যেন মনের আনন্দে মদ গিল না। খাওয়া দাওয়া করে সময় মতো শুয়ে পড়ো। আরে বাবা ঠিক আছে, রাখো তো তুমি, কালকে পৌঁছে যাবো আমি। ঠিক ঠিক আছে, রাখ। হ্যাঁ, গুড নাইট। আমি নিশ্চয়ই ঠিক জায়গায় এসেছি। যদি রতনদা পাঠিয়ে থাকে তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন। 10 বছর এই লাইনে আছি, এই প্রথম কেউ আমাকে আপনি বলল। প্রথম নাকি? তাই এখানেই দাঁড় করে রাখবেন নাকি? ভিতরে আসতে বলবেন না? আরে বাবা, রতন দাই পাঠিয়েছে আমাকে। আসুন। বসুন। বসুন। আচ্ছা, আপনার নামটা কি? আজকের জন্য নিশা। আজকের জন্য মানে? বেশ্যাদের আবার নাম হয় নাকি? প্রতি রাতে বদলায়। বাবু বদলায়, নামও বদলায়। এই দাঁড়ান, এত তারা কিসের? বলছি হবে নাকি? তা হবে, কিন্তু জানেন তো প্রতি ঘন্টায় রেটটা কিন্তু আবার বাড়বে। তাই আপনি যত সময় নষ্ট করবেন তত রেট বাড়বে। তখন কিন্তু আমি ঝামেলা করলে শুনবো না। যদি
সারা রাত এখানে থেকে যেতে বলি, আপত্তি করবেন? আপনি পেমেন্ট করবেন, আপত্তি কিসের? কিন্তু টাকাটা তো আমার রতনদাকে দেওয়ার কথা। মানে আমি তো পুরো টাকাটা পাঠিয়ে দিয়েছি, মানে আমি তো সেটাই জানি। রতনদা একটা দালাল। আমাকে যারা পাঠিয়েছে তারা জানে আমাকে কতক্ষণ থাকতে হবে। তার মানে আপনাকে যারা পাঠিয়েছে তাদের টাকা বাদ দিয়ে, দালালের টাকা বাদ দিয়ে, তারপরে যেটা পড়ে থাকবে সেটা আপনি পাবেন, তাই তো? আরে মশাই, আমাকে নিয়ে এত কৌতূহল কিসের? আপনার তো লাগবে আমার এই শরীরটা। নিন না, আমি তো রেডি। আচ্ছা, আপনার জীবনের সব কটা রাত একইভাবে কাটাতে আজ্ঞে লাগে না? যেদিন আমার ছেলেটাকে মানুষ করতে একঘেয়ে লাগবে, সেদিন আমার কাছে রাতগুলো একঘেয়ে লাগবে। মানে আপনার ছেলে আছে? আচ্ছা, ওর বাবা কিছু করে না? কি করে বলি বলুন তো ওর বাবাকে? আসলে কিছু কিছু ঢ্যামনা আছে না, কন্ডম ইউজ করতেই চায় না। আমাদের তো আর বাছাই করে পেট চলে না। তা আপনার ছেলের বয়স কত? বছর 4 হলো। এর আগেও যে আসেনি তা নয়, নষ্ট করে দিয়েছি। এটার বেলায় বড্ড মায়া হলো। আচ্ছা, আপনি কেন সময় নষ্ট করছেন বলুন তো? আপনার বেডরুমটা কোথায়? এদিকে আসুন। আপনি কি বিবাহিত? আপনি কি করে বুঝলেন? ঘরটা বেশ পরিপাটি করে সাজানো, তাই বললাম। হ্যাঁ, আমরা বউ 2 দিনের জন্য বাপের বাড়ি গেছে। আমার মতো কোনো মেয়ের সঙ্গে রাত কাটিয়েছেন বলে তো মনে হয় না। ঠিক বলেছেন। আচ্ছা, আমরা বেকার সময় নষ্ট করছি, এবার খুলি। হ্যাঁ, এই না না, শাড়ি খোলার কথা বলিনি আমি। আপনার মনে জানলাটা খুলুন, মানে আপনার বাকি গল্পটা আমি জানতে চাই। বাকি গল্প মানে? মানে আপনার এখানে আসার গল্প। আপনাকে তো এতক্ষণ ধরে যা মনে হলো আপনি অনেক শিক্ষিত মহিলা থেকে বেশি বুদ্ধিমতী। শুনে কি লাভ বলুন তো? কিছু তো বদলাবে না। আমি শুনতে চাই। তার জন্য যদি এক্সট্রা কিছু পে করতে হয়, আই এম রেডি ফর দিস। আমি দিয়ে দেবো, আই ডোন্ট মাইন্ড, বাট বলুন। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবার কাছেই মানুষ হয়েছি। পড়াশোনায় খুব ইন্টারেস্ট ছিল জানেন। কতদূর পড়াশোনা করেছেন? ক্লাস 9-এ যখন উঠলাম তখন খুব ভালো রেজাল্ট হয়েছিল। কিন্তু একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি বাবা একটা অন্য মহিলাকে নিয়ে ঘরের মধ্যে নোংরামো করছে। আমি খুব সেন্সিটিভ ছিলাম তো, মনে হয় সেটাই কাল হলো। সারা রাত না খেয়ে বাড়ির বাইরে বসে রইলাম। পরের দিন সকালে বাবাকে প্রশ্ন করা হলে খুব মারধর করলো। আমার স্কুল বন্ধ করে দিল, তারপর ঘরে তালা দিয়ে বন্দি করে রেখে দিল। আপনি আপনি চিৎকার করেননি? লোক ডাকেননি? কোনো লাভ হতো না জানেন।
তারপরের দিন সকালে উঠেও দেখলাম একদল রং মাখা মুখের ভিড়, চিড়িয়াখানায় ধরে আনা নতুন জন্তুর মতন তারা আমায় দেখছে আর এক একজন এক এক মন্তব্য করছে। প্রথমে বুঝতে পারিনি, ধীরে ধীরে বুঝলাম বর্ধমানের প্রত্যন্ত গ্রামের পূজাকে কলকাতা শহরের রাতের রজনীগন্ধা হতে হবে তার বাবার লক্ষ লক্ষ টাকার দেনা মেটাতে। তার মানে আপনার বাবাই আপনাকে? মা মারা যাবার পর জুয়া খেলে বাবা সবকিছু বেচে দিয়েছিল। তারপর মা মারা যাবার পর ঘরের মধ্যে বেশ্যা ঢুকিয়ে শেষে আমাকে রাস্তায় বার করে ছাড়লো। আচ্ছা, আমাকে আপনার পছন্দ না? তাই মনে হচ্ছে আপনার? আমাদের তো বেশ্যাদের মন বলে কিছু হয় না, প্রতি রাতেই বাঁচতে হয় অন্যদের জন্য। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. এবার কি দেখছেন? আপনার চোখ দুটো, নিশার মধ্যে যে সরল পূজাটা লুকিয়ে রয়েছে তাকে খোঁজার চেষ্টা করছি। এইভাবে আমাকে কেউ দেখে না, কথাও বলে না। আপনি আপনি সত্যি চলে যাবেন? বেশ্যাদের সময়টা টাকা দিয়ে হিসাব করা হয় অন্য কারোর ঘড়িতে, মন দিয়ে নয়। আসি। আমি জানতাম আপনি অন্তত একবার তো ফেরত আসবেনই। কি করে বুঝলেন? ওই যে আপনার অনেকটা আমি এক্সট্রা টাইম নিয়ে নিয়েছি, আপনার তো আবার এক্সট্রা টাইমের জন্য পয়সা লাগে। তা
কত টাকা লাগবে? ভিতরে ডাকবেন না? আসুন। দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। আপনি বলেছিলেন যা চাইবো তাই দেবেন, কথাটা রাখবেন তো? রাখবো। আসলে আপনার শরীরের স্পর্শ হওয়ার লোভটা না সামলাতে পারলাম না, তাই চলে যেতে গিয়েও আবার ফিরে এলাম। প্রথমবার জীবনে একটা মানুষ পেলাম তো। বলছি, প্লিজ না করবেন না। আপনি এই জন্য চলে এলেন? আপনার সাথে আজ রাতটা এক বিছানা কাটাতে চাই। এত বছরের ছিঁড়ে খাওয়া রক্ত মাংসের শরীরটা হয়তো তাহলে শান্তি পাবে। এই কয়েক ঘন্টা আলাপে আমাকে এত উঁচু স্থানে রাখবেন না, আফসোস হতে পারে। তার দায় তো আপনার নয়, আপনার কোনো দোষ নেই। প্লিজ না করবেন না, আপনি কিন্তু কথা দিয়েছেন। আজ রাতটা আমি কখনো বলবো না। আমিও আসলে 6 বছর বয়সের পর থেকে মাকে কখনো দেখিনি তো।
আজ আপনার সঙ্গে কথা বলে আমি আমার মাকে চিনলাম। আজকের রাতটা আমার কাছে খুব স্পেশাল। আপনার মা কি খুব ছোট বয়সে? আমার খুব ঝাপসা মনে পড়ে। আমার মা আমাকে এক অনাথ আশ্রমের বাইরে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। বলেছিলেন আসবেন, কিন্তু কোনোদিন ফিরে আসেননি। আমি তো বুঝতে পারিনি, তাই আমি অনাথ আশ্রমেই মানুষ হয়েছি। অনেক ছোটবেলা থেকে টালির চালার কাপড় শুকনোর উঠোনে স্মৃতি আঁকড়ে বড় হতে হতে যখন বুঝতে পারলাম যে আমার জন্ম থেকে প্রথম 6টা বছর কেটেছে আপনার ছেলের মতো বেশ্যাখানা। আমার মাকে দেখতে খুব ইচ্ছে করতো জানেন। আমি মাকে অনেক খুঁজেছি, মাঝে মাঝে এত রাগ হতো, আবার ঘেন্নাও করতো। আমার তো কোনো পিতৃ পরিচয় ছিল না। না, আজকে আপনার সঙ্গে কথা বলে আমি অনেক হালকা বোধ করছি, অনেকটা হালকা বোধ করছি। পারছি না, প্লিজ থামো তুমি। তুমি একজন পেশাদার অভিনেত্রী হয়ে এটুকুতে ভেঙে পড়লে? এই চরিত্রটা তুমি টানতে পারবে তো? আমার কিন্তু অনেক গ্যাপ লাগছে। সৌমের চরিত্রে অভিনয় করতে করতে সত্যিই তুমি আমায় কাঁদিয়ে দিয়েছিলে। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার পরবর্তী ছবি চরিত্রহীনের রিহার্স আমি তোমার সাথেই করছিলাম, যার আগামীকাল থেকেই শুটিং শুরু। আমি তো ভুলেই গেছিলাম আমরা আসলে স্বামী স্ত্রী। তুমি অভিনয়টা সিরিয়াসলি খুব ভালো করো, তোমাকে চাকরিতে মানায় না রূপ। দূর, আমি চাকরি না করলে সংসারটা চলবে কি করে ম্যাডাম? সেই জন্য এই তোমার জন্য শিল্প সত্তাটা তোলা থাক, আর আমার জন্য তোলা থাক চাকরিজীবী ট্যাগটা। এই জন্য আমি ভীষণ ভীষণ খুশি তোমার মতো হাজবেন্ড পেয়ে। আমিও।